আলহামদুলিল্লাহ, চলিতেছে রবিউল আউয়াল মাস। এই মাসটি অনেক ফজিলতের মাস। এই মাসে কি কি আমল আছে এবং কি কি আমল বর্জিত, মানে কি কি আমল করা যাবে না। এই মাসটা কেন এত দামি, এই মাসে কয়টি রোজা রাখবো, কি নামাজ পড়বো, কি দোয়া পড়বো, আজকে বিস্তারিত এই বিষয় থাকবে ইনশাআল্লাহ। এই মাসটা কেন এতটা দামি, অনেকে মুসলমান জানে না যে রবিউল আউয়াল মাসটা কেন এত দামি। অনেক মুসলমান দিনই মুসলমান ভাই ও বোনেরা জানে না যে কেন এই রবিউল আউয়াল মাসটা এতটা দামি। এই মাসে কি কি আমল করতে হবে এবং কি কি আমল ছাড়তে হবে। অনেক আমলগুলো আছে যে আমলগুলো যদি আপনি করেন নিজের ভিতর মনে করবেন যে আমলগুলো ভালো, কিন্তু এই আমলগুলো করার কারণে আপনি আল্লাহ তাআলার কাছে আরো অপছন্দ হয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদআতি কাজ করতেছেন। এই রবিউল আউয়াল মাসটা অনেক দামি এবং ফজিলতের মাস। এই মাসে কিছু রোজা রাখবেন, এই মাসে কিছু নফল নামাজ আছে, কিছু দোয়া দরুদ আছে, কিছু জিকির আজকির আছে। এইগুলো যদি আপনি এই মাসটি রবিউল আউয়াল মাসে করতে পারেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করে দিতে পারে, আপনাকে জান্নাতের সুসংবাদ দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ইচ্ছা করেন, আপনার মনের ইচ্ছাকে পূর্ণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত সমস্যা থেকে হেফাজত করে নেবে এই মাসটায়। এই মাসটায় যেসব আমলগুলো করতে হবে আর যে কি কারণে এই মাসটা এতটা দামি, এই বিস্তারিত এই আমল সম্পর্কে জানার আগে আমরা আল্লাহ তাআলার কাছে একটু দোয়া প্রার্থনা করে দেই। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে হায় আল্লাহ, এ আসমানের মালিক, এই ভিডিওটাতে দেখে যারা আমলগুলো করবে এবং যেসব আমলগুলো ছাড়ার কথা বলা হয়েছে সেসব আমলগুলো ছাড়বে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি দিনে ভাই এবং মুসলমান বোনদেরকে যেন আল্লাহ তাআলা তার মনের ইচ্ছাকে পূর্ণ করে, তাহার গুনাহমুক্ত জীবন দান করে এবং তাহাকে আল্লাহ তাআলা যেন সুখে এবং শান্তিতে রাখে। দুই দেহানে আখিরাত এবং দুনিয়ায় যেন আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখে, আমিন। তাহলে চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। আজকে আমাদের ভিডিওতে বিস্তারিত থাকবে যে এই রবিউল আউয়াল মাসে কয়টি রোজা রাখবো, কি নামাজ পড়বো, কি দোয়া পড়বো এবং কি কি ছাড়বো, এবং এই মাসটা কেন এত দামি। এই রবিউল আউয়াল মাসটা দামি হওয়ার একটা অন্যতম কারণ হলো এই রবিউল আউয়াল মাসে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যার কারণে নবীজির মাস, প্রেমের মাস, ভালোবাসার মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়ায় আসছেন, যার কারণে এই মাসটা অনেক দামি একটি মাস। এই মাসটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আসছেন এবং এই মাসে তিনি ইন্তেকাল করিয়াছেন। এই জন্য এই রবিউল আউয়াল মাসটা হলো অনেক দামি একটা ফজিলতের মাস। এখন চলুন আমরা জানি কি কি আমল আছে এবং কি কি আমল ছাড়তে হবে। এই মাসে কোরআন এবং হাদিসে অনুযায়ী নির্দিষ্টভাবে কোনো নামাজ, কোনো রোজা, কোনো ধরনের আমল এরকমভাবে উল্লেখিত নাই। তবে হ্যাঁ, মূল অংশ হচ্ছে যে এই মাসে অনেক কিছু আপনি সারাংশভাবে অনেক আমলগুলো করতে পারেন, যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এই দিনে, যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। কেননা সোম এবং বৃহস্পতিবারে এই রোজা রাখার কারণ হচ্ছে প্রতি সপ্তাহে আল্লাহ তাআলার কাছে প্রতিটি বান্দার আমল নামা পৌঁছানো হয়, যাতে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন যে আমার আমলটা যেন আল্লাহ তাআলার কাছে এমনভাবে পৌঁছায় যেন আমি আমল করা অবস্থায় পৌঁছাচ্ছে। যদি আমি রোজা থাকি, এই রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমলটা পৌঁছাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। আমরাও প্রতি সোম বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করবো এবং সোমবার অবশ্যই রাখবো। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা দেখানোর জন্য। এমনটা মনে আবার না হয়ে যায়, মানে অতিরিক্ত না হয়ে যায় কোনো জিনিসটা। মূল সারাংশের কথাগুলো আপনাদের বলতেছি যে কি কি কাজ আমরা করব, কি কি কাজ আমরা ছাড়বো এই রবিউল আউয়াল মাসে, নবীজির প্রেমের মাস, ভালোবাসার মাস। প্রথমত এক নম্বরে আমরা প্রতি সোমবারে আমরা রোজা রাখার চেষ্টা করবো এবং রোজা রাখবো। আমরা আর করতে পারি দরুদ ও সালাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করব। আমরা যদি বেশির থেকে বেশি দরুদ পাঠ করি, একটা ফেরেশতা আছে, সেই ফেরেশতা আমাদের নাম লিপিবদ্ধ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে পৌঁছে দিবেন এবং বলবেন যে অমক ব্যক্তি এতবার আত্মার জন্য দরুদ পাঠ করেছেন। আর দরুদ পাঠ করার ফজিলত রয়েছে তিনটি। আল্লাহ তাআলা আত্মাকে 10টি রহমত নাজিল করবে, 10টি বরকত নাজিল করবে, মানে 10, এবং আত্মার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণকে বাড়িয়ে দিবে।
দিবে একবার দুরূদ পাঠ করার কারণে। আপনি যদি শত শতবার দুরূদ পাঠ করেন, আপনার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রেম, একটি ভালোবাসা তৈরি হয়ে যাবে। আপনি যতবার দুরূদ পড়বেন, যতবার নবীজির রওজা মোবারকে সালাম পৌঁছাবেন, আপনার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহাব্বত কানেকশন হবে। হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশের ব্যবস্থা করে দেবে। তাহলে আমাদের কি করতে হবে? 1 নম্বর হলো নফল রোজার সোমবারে রাখতে হবে। 2 নম্বরে সালাম ও দুরূদ নবীজির প্রতি বেশির থেকে বেশি পাঠ করতে হবে। 3 নম্বর হলো আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআনের প্রতি জিকির মহাব্বতের সাথে আমরা কোরআন তেলাওয়াত বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মাসে আমরা যত বেশি পারি আমরা যেন কোরআনকে তেলাওয়াত করি, কোরআনকে খতম দেওয়া, মানে কোরআন একটি খতম হলেও এই একটি মাসে আমরা কোরআন খতমে দেওয়ার ব্যবস্থা করব এবং চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনটা আমরা যত বেশি মহাব্বত করব, যত বেশি আমরা পড়বো, আমাদের ভিতরের কলবটাকে আল্লাহ তাআলা নূরের দ্বারা পরিণত করে দেবে এবং গান্দা যে গুনাহ আছে আল্লাহ তাআলা তা আস্তে আস্তে মুছিয়ে দিবেন এবং আমাদের ভিতর একটি নূরের নূর চমকাইতে তাহলে থাকবে। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দেবে আমার আপনার দিলের ভিতর, যদি আপনি কোরআন তেলাওয়াত করি। আমরা এই মাসে দান সকাত করব বেশির থেকে বেশি এতিম মানুষদের জন্য। আমরা তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা করে দেবো, তাদের যেটার প্রয়োজন আমরা সেটা তাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। মানে অর্থাৎ আমরা দান সৎকার হাতটা একটু বেশি বাড়িয়ে দেব, আর নফল নামাজটা আমরা বেশি করার চেষ্টা করব। আমার দিনী মা বোনরা পুরুষদের তুলনা থেকে তারা নফল নামাজ একটু বেশিই পড়ে থাকে। এই জন্য আমার প্রিয় দিনী মা বোনদেরকে বলি, আপনারা নফল নামাজটা বেশি আদায় করবেন, পুরুষরাও বেশি আদায় করবেন, নফল নামাজটাও করবেন, দান সৎকা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো যখনই আপনি মনোযোগের সাথে করবেন, আল্লাহ তাআলা আপনাকে এই আমলের রসিলায় করে আপনার জীবনের গুনাহকে মাফ করে দিতে পারে, আপনার যে কোনো ইচ্ছাকে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। আপনার মনের ভিতরে যে কোনো ইচ্ছা আছে সব ইচ্ছা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি সমস্ত কিছুর খবর জানেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আপনার ইচ্ছাকে, আপনার অন্তরের ভিতর যে কথাগুলো আছে আপনি এখনো বহির্প্রকাশ করেননি, আল্লাহ তাআলা সেই ইচ্ছাকেও কবুল করে নিতে পারেন। এটা হলো আমাদের করণীয়। এখন আমাদের বর্জনীয় যেগুলো, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা দেখাতে, যে এই রবিউল আউয়াল মাসের মূল অংশ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা এবং সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সুন্নতগুলো রয়েছে সেগুলো আমরা আঁকড়ে ধরবো এবং বেশি করার চেষ্টা করব। এই রবিউল আউয়াল মাসে বেশি সুন্নতের প্রতি পাবন্দী হব। আমরা যে কোনো সময় মানুষের ঘুম থেকে এবং ওঠা থেকে ঘুমানোর আগ পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপ যেন আমরা সুন্নতের পর আমল করি। যখনই আমরা এই সুন্নতের প্রতি আমল করব, প্রত্যেকটা আমলই আমাদেরকে নেকিতে পরিণত হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আমি চলতেছি, হাঁটতেছি, উঠতেছি, বসতেছি, কথা বলতেছি, খানা খাচ্ছি, ঘুমাচ্ছি, অর্থাৎ ইস্তেঞ্জায়, বাথরুম, ওয়াশরুমে যাই না কেন, যে কোনো কাজই যদি আমি সুন্নতের পর করি, আমার প্রত্যেকটা কাজই ইবাদত এবং প্রত্যেকটা কাজে আমার নেকিতে আমি পরিণত হচ্ছে। তাহলে আমরা অবশ্যই রবিউল আউয়াল মাসে সুন্নতটাকে বেশি আঁকড়ে ধরবো এবং বেশি মহাব্বত করার চেষ্টা করবো এবং বেশি করার চেষ্টা করবো। এটা হলো মূল অংশ। এখন আমাদের বর্জনীয় গুলো কি? সেগুলো হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা দেখাতে, যে আমরা মনে করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছে, তাহলে জন্মদিন মিলাদুন নবী পালন করতে হবে, এই সেই ইত্যাদি ঢাল ঢমক এনে মানুষকে খাওয়ায়, ক্যাম ট্যাম করে অনেক কিছু আছে যেগুলো আসলে ইসলাম শরীয়তে নিষেধাজ্ঞা, যেগুলো করা আসলে ঠিক না। আমরা সেগুলো দেখা যাচ্ছে গান বাজনার মাধ্যমে হোক বা যে কোনো একটা কিছুর ওরসের মাধ্যমে, মানে দেখা যাচ্ছে নবীকে বেশি মহাব্বত করতে যেয়ে দেখা যাচ্ছে ফরজের দিকে খেয়াল না করে আমরা মানে ওইটা নিয়ে, ওই অনুষ্ঠান নিয়ে মানে মাজ্জাপা করতেছি, ওই অনুষ্ঠানটাকে নিয়ে আমরা যেন ঠেকে যে ওটাকে নিয়ে আমরা ওটাকে এমনভাবে করে ফেলছি যে এটা ঈদ। ঠিক আছে, ঈদ তো আসলে মুসলমানের জন্য দুইটা, ঈদুল ফিতর, ঈদুল হাজা, এছাড়া তো আর মুসলমানের জন্য ঈদ না। আমরা মনে করি এটাই মানে আনন্দের দিন, এটাই মানে ঈদে মিলাদুন, মানে ঈদের দিন, আনন্দের দিন। না, আসলে এমনটা নয়। বিষয়টা হলো কি, আমরা দেখা যাচ্ছে নামাজটা না পড়ে, যদি ফরজ নামাজটা না রেখে দেখা যাচ্ছে ওই ঈদে মিলাদুন নবীজির রওজা মোবারক, মানে নবীজি যেদিন আসলেন সেই দিনকে যদি আমরা এরকম ভাবে একটা অনুষ্ঠান করলাম, সবাই মিলে রান্না বাড়া খাওয়া দাওয়া করতে আমাদের নামাজ কালামের প্রতি খেয়াল নাই, নবীজির সুন্নতের প্রতি খেয়াল নাই, রোজার প্রতি খেয়াল নাই, নফল নামাজের প্রতি খেয়াল নাই, কোরআন তেলাওয়াতের
প্রতি খেয়াল নাই। আসলে এমনটা ব্যক্তিগতভাবে করলে হচ্ছে না। এই জন্য মূল অংশ হলো যে আমার সর্বপ্রথম দেখতে হবে যে আমার নামাজ, আমার ইবাদত, আমার সুন্নাহ এগুলো ঠিক আছে নাকি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা জীবনে একবার করেছে কিনা। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন এবং আমাদেরকে করার জন্য আদেশ দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা করব। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জিনিসটা না করেন আর যদি আমাদের করার জন্য নিষেধ করে থাকেন, তাহলে কেন আমরা ব্যক্তিগতভাবে আমলটাকে বাড়িয়ে আমরা কেন করব? আমরা আসলে কোনো আমল বাড়াবো না নিজেদের থেকে, আমরা কোনো আমল ছাড়বো না নিজেদের থেকে। কোরআন এবং হাদিসে যেসব এগুলো আছে আমরা সেগুলো দেখে দেখে করব, বা বড় বড় অলি আউলারা বা বড় বড় মাশায়েখ যারা মাযহাব তারা যেসব কথাগুলো বলেছেন সেসবের দিকে আমরা ফলো করব, সেসব থেকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে আমাদের কথা হলো মূল অংশ যে আমরা যেন ফরজটার প্রতি অখেয়াল রেখে মনে হয় এই ঈদে মিলাদুন্নবী এইসব নিয়ে আঞ্জাম না করে, যাতে করে আমাদের নামাজ ছুটে গেল, আমাদের কোরআন তেলাওয়াত ছুটে গেল, দান সদকা ছুটে গেল, দেখা যাচ্ছে আমাদেরকে সুন্নাহ ছুটে গেল, এরকমটা না হয়। আমাদের এই রবিউল আউয়াল মাস থেকে শিক্ষা নেওয়ার মতন কয়েকটি বিষয় হলো, সেটা হলো আমাদেরকে রোজা রাখতে হবে, দান সদকা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নফল নামাজ পড়তে হবে এবং নবীজির প্রতি প্রেম ভালোবাসা দেখে সুন্নাতকে ধরে রাখতে হবে। এই 5টি কাজ আমাদেরকে বেশি বেশি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর বর্জনীয়ের ভিতর আমরা যেন এমন কোনো কাজ না করি যে কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এবং করতে নিষেধ করেছে, এমন কাজগুলো আমরা নিজেদের থেকে আমলটাকে না বাড়িয়ে না করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন এই রবিউল আউয়াল মাসে প্রত্যেকটি দিনই মুসলমান এবং ভাইদেরকে সঠিক তরিকায় সঠিক নিয়মে বোঝার তৌফিক দান করুক এবং এই আমলগুলো যেন বেশি বেশি করার তৌফিক দান করুক এবং এই আমলের সম্পর্কে যেন প্রত্যেকটা দিনে মুসলমানদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন, যাতে করে আত্মীয় সম্পূর্ণরূপে এই আমলের সওয়াবের অংশীদারি হবেন যদি কোনো মুসলমান এই আমলগুলো দেখে করতে পারে আত্মার ওসিলায়। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনই মুসলমান ভাই বোনদেরকে কবুল করুক, আমিন।